হ্যালো গাইস, আমি আজকে আরো একটা রান্নার ব্লগ শেয়ার করব। তো গাইস, এটা আমি বেশ কিছুদিন আগে করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। এখন একটু সময় হলো, তাই চিন্তা করলাম এর মধ্যে তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করে নিই। তো গাইস, দেখতে পাচ্ছ আমি আগে কচু শাকটা ধুয়ে নিচ্ছি। ফানি ম্যাটার ইজ দ্যাট যে আমি এটা ধরতে ভয় পাচ্ছিলাম, বিকজ হচ্ছে তোমরা সবাই জানো যে কচুর মধ্যে অক্সালিক অ্যাসিড থাকার কারণে কচু হাতে পায়ে লাগলে একটু চুলকাতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে অত বেশি চুলকায় না। বাট হচ্ছে এর আগে, এটা আরো প্রায় একটা বছর আগের ঘটনা। বাড়িতে একবার কচু শাক আনার পরে, তখন আমি বাবার বাড়িতে ছিলাম। তখন দেখলাম যে মার হাত এত বেশি চুলকাচ্ছিল, আমি এরপর থেকে কচু শাক দেখলে খুবই ভয় পাই। বাট গাইজ, আজকে যখন বাজারে আমি কচু শাক দেখতে পেলাম, আমার মন একদম মানছিল না, আমার খেতেই হবে। খুব বেশি আমার খেতে মন চাচ্ছিল, তাই হচ্ছে আমি গাড়ি থেকে নেমে একদম সাথে সাথে কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম যে আজকে কচু শাক খেতেই হবে। আর হচ্ছে গাইজ, এটার জন্য ওই ভয়ের থেকে আমি হচ্ছে এটা হাতে না ধরে স্পুন দিয়ে এটাকে একটু নাড়িয়ে তারপর হচ্ছে ক্লিন করে নিচ্ছি। কিন্তু আমি একটু হাতে লাগতে দিইনি, যদি একটু হাতে লাগে আমার হাত চুলকাবে এই ভয়ে। তো হচ্ছে গাইজ, এই কচু শাকটা খুবই ফ্রেশ ছিল। এবং এখানে হচ্ছে আমার খুব একটু বেশি ধোয়া লাগেনি, কারণ এটা আগে থেকেই ওনারা ক্লিন আপ করে রাখে। তো এখন হচ্ছে গাইজ, এটা আমি রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এইটা রান্না করার জন্য প্রথমে একটু গরম মানে একটু একটু পানি নিয়ে, প্রায় 3 থেকে 4 কাপ মতো পানি। আমি তো খুব বেশি রান্না করব না, এখানে আমি 2 আঁটি কচু শাক নিয়ে নিয়েছি। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি একটু পানি বসিয়েছি। পানিটা একটু হালকা ফুটলেই আমি এখানে কচু শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি এখানে ওই পাতাগুলো দিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত একটু বয়েল করব। এটা হালকা একটু যদি মিক্স হয়ে যায়, একটু ঘুটা ঘুটা হয়ে যায়, তখন হচ্ছে আমি এখানে অন্যান্য যে কম্পোনেন্টস গুলো দিব, যে ইনগ্রিডিয়েন্টস গুলো দিব, সেগুলো অ্যাড করে নিব। আর হচ্ছে গাইজ, এখানে কিছু কথা শেয়ার করি। এটা বয়েল হতে হতে, সেটা হচ্ছে কচু শাক তো অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর একটা শাক। এটা হচ্ছে আমাদের দেশে কচু শাক নামে পরিচিত, আর আমরা অনেকে হচ্ছে এলোকিসা নামেও চিনি। আর এই কচু শাকের কিন্তু অনেক অনেক উপকারিতা রয়েছে। কচু শাকে রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম। যেহেতু কচু শাকে পটাশিয়াম রয়েছে অনেক বেশি পরিমাণে, আর তোমরা হয়তো জানো কিনা জানি না, পটাশিয়ামের পরিমাণ বেশি থাকলে সেটা কিন্তু হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিটা কমিয়ে ফেলে। তো যাদের এরকম স্ট্রোক এবং হচ্ছে হৃদরোগ নিয়ে খুব বেশি ভয় কাজ করে, তারা কিন্তু কচু শাক রাখতে পারো। ওই চুলকানোর ভয়টা এড়ানোর জন্য কি করা যায়, আমি কিছু টিপস শেয়ার করে নিব কি করলে এটা আর এভাবে চুলকানোর পসিবিলিটি কমে যাবে। কারণ হচ্ছে এরকম হচ্ছে এই চুলকানোর ইস্যুর জন্য কিন্তু আমরা অনেকেই এটা খেতে চাই না। আর হচ্ছে আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তারই দেখবেন যে খুব একটা কমন একটা পরামর্শ দিয়ে থাকে যে আপনি কচু শাক খাবেন, যেহেতু এই শাকে ভিটামিন এর পাশাপাশি ভিটামিন বি এবং সিও রয়েছে। আর কচু শাক আয়রন সমৃদ্ধ বলে এটার কিন্তু মানে সমাদারটা অনেক বেশি। কচু শাকের কিছু অপকারিতাও আছে, বাট হচ্ছে উপকারিতার পরিমাণটা অনেক বেশি। যেমন হচ্ছে কচুর শাকের সাথে কিন্তু কচুরলতিও হয়। সেই কচুরলতি আবার হাড় শক্ত করে, চুল পড়া রোধ করে। যাদের অনেক বেশি চুল পড়ে তারা কিন্তু কচু শাকটা খেতে পারেন। তা আমি এই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার একটু মাঝখানে করে খুব বেশি চুল পড়ছিল, আর আমি ন্যাচারাল খুব বেশি বিলিভ করি। দ্যাটস ওয়াই আমি কোনো ধরনের মেডিসিন এবং ডক্টর ট্রিটমেন্ট না নিয়ে আমি খুব বেশি কচু শাকটা আমি খেতেও যেরকম পছন্দ করি, আর এটা শোনার পরে, এটা জানার পরে আমি কচু শাকটা মোটামুটি 1 উইকে একবার করে খেতাম, আমার চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছে। তো এই এক্সপেরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাদের এরকম চুল পড়ে তারা কিন্তু এটা খেতে পারো। আর
প্রেগন্যান্সিতেও কিন্তু কচু শাকের বেশ কিছু উপকারিতা রয়েছে। তো যারা গর্ভবতী মায়েরা আছেন তারা কিন্তু এই উপকারিতাগুলো এবং হচ্ছে কিভাবে খেতে হবে বা আপনি কিভাবে খেতে পারেন সেই কিছু কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর হচ্ছে গাইস গর্ভাবস্থায় কচু শাক খাওয়ার যে উপকারিতাগুলো রয়েছে এবং এখানে কি কি ভিটামিন আছে, আম, কি কি ভিটামিন আছে বলে হচ্ছে এটা প্রচুর উপকারী গর্ভাবস্থায় এবং কোন কোন উপাদান বেশি থাকে সেগুলো আমি আজকে শেয়ার করে নেব। তো হচ্ছে গাইস সকলের জন্য কচু শাক খাওয়া কিন্তু উপকারী। আর গর্ভাবস্থায় বা প্রেগন্যান্সি ইস্যুতে এটা অবশ্যই অনেক বেশি উপকারী। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে কচু শাকের উপকারিতা রয়েছে অনেক বেশি। যেমন একজন গর্ভবতী মহিলার জন্য ভিটামিন ও খনিজ পদার্থের অনেক বেশি প্রয়োজন হয়। আর সেই ভিটামিন ও খনিজ পদার্থের অভাবে অধিকাংশ গর্ভবতী মায়েরা নানান ধরনের সমস্যা ফেস করে থাকেন। তাই একজন গর্ভবতী মহিলা যদি গর্ভাবস্থায় কচু শাক খায় তাহলে তার শরীরে ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি পূরণ করা সম্ভব হয়। সেই ক্ষেত্রে আমি আজকে তোমাদের সাথে কিছু কচু শাক খাওয়ার উপকারিতা শেয়ার করে নিব। আমরা জানি কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আর এই ভিটামিন এ চোখের দৃষ্টি বৃদ্ধি করতে সহায়তা করে। তাই গর্ভবতী মহিলা বা মায়েরা যারা আছেন তারা যদি কচু শাক খান সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এর ঘাটতি পূরণ হবে এবং নবাগত শিশুর আম, চোখের দৃষ্টিও বৃদ্ধি পাবে। তো হচ্ছে গাইস এখন আমি তো আমার কচু শাকটা প্রায় একটু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে আমি একটু কাঁচা মরিচ এড করে নিচ্ছি। অবশ্যই এখানে শুকনো মরিচ এড না করাই ভালো। শুকনো মরিচ দিলে একটু ব্যাড ফ্লেভার হয়। আর হচ্ছে শুকনো মরিচ কচু শাকের সাথে যায়ই না। সেজন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং একটু মিক্স করে নিচ্ছি। আর হচ্ছে আমি এখন এড করে নিব এখানে একটু হালকা মিক্স হয়ে গেলে আমি এড করে নিব জিরা, ধনিয়া, হলুদের পরিমাণটা হালকা একটু এড করা যায়। যারা এখানে ফিশের মধ্যে যেমন হচ্ছে চিংড়ি মাছ এড করা যায়, শুটকি মাছ দেওয়া যায়। তারপর হচ্ছে অনেকে নোনা ইলিশও দিয়ে থাকেন। আবার অনেকে ভেজিটেবল হিসেবে খাওয়ার জন্য কোনো মাছ না দিয়েও খেয়ে থাকেন। এখন যার যেভাবে পছন্দ গাইস তোমরা সেভাবে কুক করে নিতে পারো। তো এখন আমি যদি আমি অ্যাড করি সেক্ষেত্রে এটা একটু আমি পরে অ্যাড করব, যেহেতু হচ্ছে আজকে আমার প্ল্যানিংটা হচ্ছে এখানে আমি হয়তো একটু শুটকি মাছ দিব, যেহেতু আমার বর শুটকি মাছ পছন্দ করে না। সেজন্য আমি একটু তার জন্য আগে একটু উঠিয়ে নিব যখন অলমোস্ট হয়ে যাবে। আর হচ্ছে বাকিটুকু আমি শুটকি মাছটা অ্যাড করে নিব। তো হচ্ছে গাইজ এর ভিতরে এটা হতে থাকুক, আমি তোমাদের সাথে সেই পুষ্টিগুণগুলো আরো একটু শেয়ার করে নিই। কচু শাক খাওয়ার ফলে শরীরের রক্ত পরিষ্কার হয় এবং নতুন রক্ত উৎপাদনেও কিন্তু কচু শাক সহায়তা করে। এর জন্য গর্ভবতী মহিলা যদি কচু শাক নিয়মিত খায় বা গর্ভবতী মায়েরা যদি কচু শাক নিয়মিত খান তাহলে শরীরের রক্তের ঘাটতি পূরণ হবে। আর হচ্ছে গাইজ এর ভিতরে দেখতে পাচ্ছ আমি এই ডালটা আগে থেকে একটু হালকা বয়েল করে নিয়েছি। এটাকে বুটের ডালই বলে মনে হয় না এটা বুটের ডালই। আমি এখানে একটু এটা অ্যাড করে নিয়েছি। এটা দিলে এই বুটের ডালটা যদি কচু শাকে অ্যাড করা হয় তাহলে স্বাদের পরিমাণ দ্বিগুণ কেন ৩ গুণেরও বেশি বেড়ে যায়। মানে খেতে এত বেশি টেস্টি লাগে, মানে কি বলবো গাইজ আমার তো এখনই লোল পড়ে যাচ্ছে। যাই হোক এটা যেহেতু আমি অনেকদিন আগে রান্না করেছি, প্রায় অলমোস্ট 1 উইক আগে, আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। বাট হচ্ছে আমি পরবর্তীতে আবারও সেই কচু শাক রান্না করব, সেটা আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। কারণ আমি দেখতেও খুব বেশি আমার লোভনীয় লাগছে, খাওয়ার জন্য মন একদম উতলা হয়ে আছে। এখন হচ্ছে গাইজ আমি আরো বেশ কিছু টিপস শেয়ার করব যে এটা প্রেগন্যান্সি মায়ের মানে যারা এখন প্রেগনেন্ট আছেন বা গর্ভবতী মায়েদের জন্য এটা কিভাবে উপকারী হয়। নবাগত শিশুকে জন্মের 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করাতে হয়। সেক্ষেত্রে কিন্তু গর্ভবতী মহিলা যদি কচু শাক খায় তাহলে শিশুর জন্মের পর পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। আর হচ্ছে গাইজ এর ভিতরে আমি অল্প একটু আমি উঠিয়ে রেখেছি কচু শাক, যেহেতু আমি একটু আগে বললাম যে আমার বর হচ্ছে শুটকি মাছ পছন্দ করে না, তাই আমি একটু আগে তুলে রেখেছি। সেটা আমি আবার একটু তেল দিয়ে আলাদা করে কুক করব তার জন্য, যেহেতু আমি এখন এখানে মাছ এড করে নিয়েছি। আমার বর হচ্ছে শুটকি মাছ একদম পছন্দ করে না, আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি, তবে সব সময় না, মাঝে মাঝে।
আর হচ্ছে গাইস দেখতে পাচ্ছ আমি এখানে গ্রিন ম্যাঙ্গো অ্যাড করে নিয়েছি, কাঁচা আম অ্যাড করে নিয়েছি। কাঁচা আমের জন্য যদি কোনো চুলকানোর ইস্যু থেকে থাকে, গলা চুলকানোর যে বিষয় থাকে, সেটা কিন্তু একদমই থাকবে না গাইস। আর যাদের এরকম দেখা যাচ্ছে আম পাচ্ছ না, হাতের কাছে নেই, সেক্ষেত্রে কি করা যায়, মাকে দেখেছি যখন অলমোস্ট কচু শাকটা হয়ে যাবে, লাইক নামিয়ে ফেলার 5 মিনিট আগে লেবু রস অ্যাড করা যায়। বাট হচ্ছে লেবু রসটা একটু আগে আগে অ্যাড করতে হবে, মানে বেশি আগে অ্যাড করলে সেটা একটু তেতো ভাব চলে আসে। আর হচ্ছে গাইজ এখন আমি ওই কচু শাকটা একটু নামিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি, এবং হচ্ছে এখানে কিছু তেজপাতা, পেঁয়াজ, রসুন এবং হচ্ছে হালকা আদা আমি অ্যাড করে সেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে কচু শাকটা পোর করব, ঢেলে দিব। তারপর হচ্ছে দেখা যাক আমি আর কি কি করে। আর এর মধ্যে আমি শেয়ার করতে থাকি কচু শাকের মধ্যে আর কি কি ভিটামিন রয়েছে। কচু শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। সেই ক্যালসিয়াম একটি শিশুর হাড় গঠন করতে সহায়তা করে। তাই একজন গর্ভবতী মহিলা যদি নিয়মিত কচু শাক খায় তাহলে শিশুর হাড় অবশ্যই সুগঠিত হবে। গর্ভবতী মহিলার শরীরে প্রোটিন এবং ভিটামিনের অভাব পূরণ করতে কচু শাক কিন্তু বিশেষভাবে উপকারী ভূমিকা পালন করে। তাই গর্ভবতী মহিলারা যদি কচু শাক খান নিয়মিত তাহলে সেক্ষেত্রে শরীরে প্রোটিন এবং ভিটামিনের অভাব হবে না, সে অভাবটা পূরণ হবে। আর হচ্ছে গাইজ এখন দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ এবং রসুন একটু কালারটা আগে থেকে সরিয়ে এসেছে এবং পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে। তখন আমি এখানে আমার কচু শাকটা এড করে নিচ্ছি এবং এটা আমি আরো প্রায় 5 থেকে 10 মিনিটের মতো একটু জাল দিয়ে নিব। এর ভিতরে হচ্ছে আমি তো তোমাদের সাথে অনেক অনেক উপকারিতা শেয়ার করেছি। এখন আমি আসি যে কোনো ধরনের লাইক অপকারিতা আছে কিনা। বিশেষ করে কচু শাকের ক্ষেত্রে উপকারী দিক ছাড়া অপকারী দিক সেরকম দেখাই যায় না। আর উপকারিতার পরিমাণটাই সবচাইতে বেশি। তবে কিছু কিছু কচু আছে, যেমন হচ্ছে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে এটাকে নিষেধ করা হয়, খাওয়া যাবে না। সেটা হচ্ছে যেমন কচুরমুখী হতে পারে, আরেকটা বলে ঘাটি কচু বলে, ওগুলোর অপকারিতা আছে। বাট এই কচু শাকের যে পাতা এবং এই কচু শাকটা, এটার সেরকম মেজর কোনো অপকারিতা নেই, সেক্ষেত্রে এটা খাওয়া যায়। আর তো বলেছি যে হচ্ছে কি কি ধরনের ভিটামিন এবং কোন কোন ক্ষেত্রে খাওয়া যাবে। তো আমরা সবাই শুধুমাত্র গর্ভবতী মায়েরা নন, আমরা সবাই কিন্তু কচু শাক খাদ্য তালিকায় রাখতে পারি অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন। আর যদি একেবারে না পাওয়া যায় বাজারে, সেক্ষেত্রে আমরা অন্তত 1 মাসে 1 দিনও রান্না করতে পারি। আর হচ্ছে গাইজ এখন আমার আরেকটা কথা শেয়ার করতে মন চাচ্ছে। আমার ছোট্ট করিডোর গার্ডেনেও কিন্তু আমি কচু শাক লাগিয়েছি। আর হচ্ছে গাইজ আমি মাঝে মাঝে ওখান থেকে তুলে অল্প করে রান্না করে ফেলি। কি যে মজা হয় না! এটা খেতে আমার বেশি মজা লাগে। যদিও পরিমাণে অল্প হয়, বাট বলে না নিজের বাগানের কচু শাক বলে কথা। তো তোমাদের এরকম যাদের কচু শাক লাগানোর ইচ্ছা তারাও লাগিয়ে নিতে পারো আমার মতো করে। আর হচ্ছে গাইজ এখন আমি আমটা দিয়ে দেওয়ার পরে, যেহেতু আমি একজন টক পাগল মানুষ, আমি একটু টক বেশি খাই, তাই একটু আমি বেশি সেদ্ধ করে নিচ্ছি। যাদের টক হলে ভালো লাগবে না তারা আমটা দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে নামিয়ে নেওয়া ভালো, না হলে কিন্তু বেশি টক হয়ে যেতে পারে। তো সেজন্য হচ্ছে গাইজ আমি ওয়েট করছিলাম কখন রান্নাটা হবে। যাই হোক, এর ভিতরে কিন্তু আমি খাওয়ার জন্য একদম রান্না টান্না, মানে আমি তো আগেই ভাত বসিয়ে রেখেছিলাম, তাই হচ্ছে আমি আগে থেকে সব রেডি করে নিয়েছি, কারণ আমি একটু পরেই খেতে বসবো। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমার কচু শাক হয়ে গেছে, আর এক্ষুনি আমি খেতে বসবো। চলো আসো আমরা সবাই মিলে খেতে বসি। কি মজাটা না হয়েছে জানি না, আমার তো মনে হচ্ছে অনেক অনেক বেশি মজা হয়েছে। তো গাইস আমি অলরেডি এর মধ্যে টেস্ট করে ফেলেছি, আসলে দারুণ হয়েছে। এখন মনে হচ্ছে 2 আঁটি না রান্না করে আমি যদি 4-5 আঁটি রান্না করতাম তাহলে হয়তো আমি 1 সপ্তাহ ধরে ফ্রিজ আপ করে করে খেতে পারতাম। আর হচ্ছে এখানে আরেকটা কথা আমি শেয়ার করি, ফ্রিজিং করার পরে যে কোনো তরকারির স্বাদ কিন্তু অনেক গুণে কমে যায়। তারপরেও যাদের হচ্ছে সময় কম, প্রতিদিন রান্না করার মতো ফ্যাসিলিটি নাই, সেক্ষেত্রে ফ্রিজ আপ করে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেক্ষেত্রে ডিপ করে কিন্তু রাখা যায় এবং ডিপ করে রাখার পরে প্রায় 5-7 দিন পরেও খাওয়া যায়। তারপরও যেহেতু এটা কচু শাক, এটা একটা পাতা জাতীয় খাবার, সেক্ষেত্রে এটা ডিপ ফ্রিজে না রেখে খাওয়াই ভালো।
আর একটা দুইটা দিন হয়তো বা এটাকে একটু গরম করে খাওয়া যায়, এর চাইতে বেশি ডিপ করে না খাওয়াই ভালো। তো গাইস দেখতে পাচ্ছ আমার কচু শাক এখন হয়ে গেছে। তা আমি প্রতিটা রান্নার ক্ষেত্রে যখন হয়ে যায় তারপরেও কিন্তু আমি ৫ থেকে ৭ মিনিট চুলার উপরে রেখে দিই একদম কম তাপে। আর হচ্ছে এরকম কম তাপে যদি চুলার উপরে একটু রেখে দেওয়া হয় তাহলে এই স্বাদের পরিমাণও অনেক বেশি বেড়ে যায়। সেটা শুধুমাত্র আমি চিকেন রান্নার ক্ষেত্রে করি না। শুধুমাত্র মাছ রান্নার ক্ষেত্রে মাঝে, মাঝে করি যখন সময় কম হয়, বিরক্ত লাগে। So that's for us. Subscribe my channel.